নববর্ষ মানেই জমিয়ে ভুরি ভোজ। তাই আজকে নববর্ষ স্পেশাল বানিয়েছিলাম মাটন ডাক বাংলো। তো প্রথমে কড়া গরম করে দিয়ে দিয়েছি নুন, আর এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, জিরে, ধনে, গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, এলাচ আর এক টুকরো দারচিনি। আচ্ছা, জিরে নিয়েছি 1 চামচ আর ধনেটা নিয়েছি 2 চামচ। এইভাবে, আর এলাচ 2-3টে, আর একটুখানি জয়িত্রী, আর একটুখানি নিয়ে নিয়েছিলাম আমি দালচিনি, লবঙ্গ 2-3টে। এইভাবে শুকনো কড়াতে রোস্ট করে নিয়ে ভালো করে পাউডার করে নিতে হবে। এবার তেল গরম করে আলুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সব আলুগুলোকে তুলে ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিয়েছি 2টো টমেটো। এবার এটাকেও লাল করে ভাজা হয়ে গেলে পরে ম্যারিনেট করা মাংস, যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্যে। প্রথমে বলে নিই, মাংসটাতে দিয়েছিলাম আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, আর দিয়েছিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল, নুন, যেরকম বেসিক মশলা থাকে ওইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার মাংসটাকে তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি যে মশলাটা পাউডার করে রেখেছিলাম 1.5 চামচ মতো। সবটা দেওয়ার দরকার নেই, কারণ মশলাটা রান্নাটা না হলে তিতো হয়ে যাবে। এবার ওই মশলাটা দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি 5টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুগুলো ভাজা করে রেখেছিলাম, সেগুলো সব মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াতে জল গরম করে নিয়েছি, আর মাংসটা দিয়ে দিয়েছি প্রেসারে। আমাদের বাড়িতে মাংস কিন্তু ভীষণ নরম খায়, তাই প্রেসারে দিয়েই মাংসটা আমি করেছি। এবার এখানে দিয়ে দিয়েছি একটা গোটা রসুন আর 2টো ছোট সাইজের গোটা পেঁয়াজ। এবার ভালো করে আমি এটাকে সিটি দিয়ে নেব। একদম প্রথমে একটা হুইসেল দিয়েছি হাই স্পিডে, তারপরে গ্যাসটাকে কমিয়ে মিনিট 10 লো ফ্লেমেই রান্না করলে তৈরি হয়ে যাবে আপনার মাটন ডাক বাংলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।